প্রিয় মৌলভীবাজারবাসী ও দেশবাসী, আসসালামু আলাইকুম। মাছে ভাতে বাঙালি, মাছ ভাতের চাহিদা পূরণ ও কৃষি প্রাণ বৈচিত্র্য রক্ষার সংগ্রামে সামিল হন। আমি আজকে একটি বার্তা নিয়ে আসছি। আপনারা জানেন, আমরা বিগত প্রায় 3 বছর যাবৎ এবং আরও দীর্ঘদিন থেকে অতীতের দীর্ঘ কয়েক বছর যাবৎ আমরা সংগ্রাম করে আসছি মৌলভীবাজারের হাওর পরিবেশ সুরক্ষার জন্য। হাওর পরিবেশ সুরক্ষায় আমরা আগামী 22 নভেম্বর শনিবার সকাল 10টায় আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কনফারেন্স হলে আমরা একটি গোলটেবিল মতামত সংগ্রহের অনুষ্ঠান আয়োজন করেছি। এই নিয়ে আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলতে চাই। কথা শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাওর রক্ষা আন্দোলনের প্রয়াত নেতা গজনফর আলী চৌধুরী, সিরাজউদ্দিন আহমদ বাদশাহ এবং বীর মুক্তিযোদ্ধা কমরেড সৈয়দ আবু জাফর আহমদ সহ প্রয়াত সংগ্রামী মানুষকে। পাশাপাশি আমাদের হাওরবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি মৌলভীবাজার জেলার সদ্য বিদায়ী জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ইসরাইল হোসেন মহোদয়ের প্রতি, যার কাছ থেকে জোর করে বোতাপেক্ষ ছাড়পত্র নিতে চেয়েছিল আংলিমা পাওয়ার লিমিটেডের প্রতিনিধি। পরবর্তীতে তিনি আমাদের সাথে যোগাযোগ করেন এবং আশ্বস্ত করেন, আমি যতদিন মৌলভীবাজার জেলার দায়িত্বে আছি আমার কলম হাখালুকি, কাউয়াদিকি ও হাইল হাওরের কোনো ক্ষতি হতে দেব না। আমরা আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিদায়ী জেলা প্রশাসকের প্রতি। সম্মানিত মৌলভীবাজারবাসী, আমরা বিভিন্ন মাধ্যমে জেনেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় অঙ্গীকার ও পরিবেশ প্রসঙ্গে 2030 সালের মধ্যে 4100 মেগাওয়াট এবং 2050 সালের মধ্যে 7500 মেগাওয়াট নবায়নযোগ্য ও পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদনের লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ। তারই অংশ হিসাবে মৌলভীবাজার জেলা 500 মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এটি নিঃসন্দেহে সামগ্রিক জলবায়ু নিরাপত্তা অর্জনের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক দিক। তবে উন্নয়ন বলতে আমরা যে ধারণা বুঝি তা মানুষের ভবিষ্যৎ, প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার মধ্য দিয়ে বাস্তবায়িত হওয়া উচিত। সম্মানিত জেলাবাসী, চা বাগান, হাওর নদী, পাহাড় টিলা, পাহাড়ি ছড়া ও খাল বিল বেষ্টিত প্রকৃতির অপূর্ব সৃষ্টি আমাদের মৌলভীবাজার। এখানকার প্রকৃতির ফুসফুস হচ্ছে উজানের চা বাগান বেষ্টিত পাহাড়, জঙ্গল, আর কিডনি হচ্ছে বাটি অঞ্চলের ছোট বড় 30টি হাওর। তাই উন্নয়ন পরিকল্পনায় হাওর রক্ষার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দুঃখ হল সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য ফিজিবিলিটি স্টাডি ছাড়াই কাউয়াদিকি ও হাইল হাওরের কৃষিজ ভূমি ক্রয় বিক্রয় চলছে। আমরা বলতে চাই, হাওর ভূপ্রকৃতি বিনষ্ট করে কিংবা কৃষি মৎস্য জীবিকাকে বিপন্ন করে কোনো উন্নয়নই টেকসই হতে পারে না। তাই আমাদের আলোচনা বিকল্প স্থানে সৌরবিদ্যুৎ উৎপাদনের সুস্পষ্ট সম্ভাবনা নিয়ে। হাওর নষ্ট না করেও সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব, এটি আমাদের স্পষ্ট ও গবেষণা ভিত্তিক অবস্থান। সম্ভাব্য বিকল্প স্থানের মধ্যে মনু সেচ প্রকল্পের বেড়িবাঁধের প্রায় 64 কিলোমিটার উন্মুক্ত ভূমি, ট্যাংরা ইউনিয়নের মনুর আনগাং এলাকায় প্রায় 2.5 কিলোমিটার জায়গা এবং মনু সেচ প্রকল্পের প্রধান ও সাব ক্যানেল সমূহের 105 কিলোমিটার 500 থেকে 700 মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উপযোগী। প্রিয় মৌলভীবাজারবাসী, হাওর রক্ষা আন্দোলন করতে গিয়ে নানা ধরনের অভিজ্ঞতার একটি অংশ আপনাদের সামনে তুলে ধরতে চাই। সৌরবিদ্যুৎ
উৎপাদক প্রতিষ্ঠানের জনৈক মালিক ব্যক্তির সাথে, এবং এ নিয়ে আমাদের কথা হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন সরকারের ভূমি ব্যবস্থাপনা, হাওর ও জলাভূমি ব্যবস্থাপনা এবং পরিবেশ ব্যবস্থাপনার কাজে নিয়োজিত দায়িত্বশীল 3 জন উচ্চ পর্যায়ের কর্মকর্তা। সৌরবিদ্যুৎ উৎপাদনের বিকল্প জায়গা হিসেবে মনু সেচ প্রকল্পের বেড়িবাঁধের প্রায় 64 কিলোমিটার উন্মুক্ত ভূমি, ট্যাংরা ইউনিয়নের মনুরানগাম এবং ক্যানেল সাব ক্যানেলের 105 কিলোমিটার ভূমির বিষয় উল্লেখ করলে ওনারা সরকারি জায়গা লিজ নিলে ব্যাংক ঋণ পাওয়া যায় না বলে আমাকে অবহিত করেন। রাষ্ট্রের মালিকানাধীন জমিতে প্রকল্প স্থাপনে ব্যাংক ঋণ যে পাওয়া যায়, এই কথাটি আমি চা বাগান শিল্প মালিকরা যে ব্যাংক ঋণ নেন, এটাও লিজের ভূমি, এই বিষয়টি তাদেরকে পাল্টা অবহিত করি। তখন তারা নীরব থাকেন। সম্মানিত জেলাবাসী, ভূমি আইন ও নৈতিকতার প্রশ্নে আমরা দেখতে পাই, যেখানে ভূমি সংস্কার আইন ব্যক্তি মালিকানার সর্বোচ্চ সীমা 60 বিঘা, সেখানে কিভাবে শত শত একর হাওরের ভূমি, জলাভূমি ব্যক্তি মালিকানায় হস্তান্তর হলো, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আইন ভঙ্গ করে উন্নয়ন কখনো মানবিক বা টেকসই হতে পারে না। হাওর অঞ্চলে বায়ু বিদ্যুৎ সংগ্রহের সম্ভাবনা উল্লেখযোগ্য, তাই আমরা বলছি উইন্ড টারবাইন প্রযুক্তি নিয়ে গবেষণা করলে পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই দেশীয় ও অতিথি পাখির সুরক্ষা নিশ্চিত করতে হবে। পরিশেষে আমি বলতে চাই, দেশ আমাদের, সম্পদ সীমিত, জনসংখ্যা অধিক, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ রেখে যেতে হলে সঠিক পরিকল্পনা, পরিবেশ সুরক্ষা, আইনের প্রয়োগ এবং সর্বোপরি দেশপ্রেমকে উন্নয়নের ভিত্তি করতে হবে। আমরা সৌরবিদ্যুৎ চাই, কিন্তু আমাদের হাওর পরিবেশ ধ্বংসের বিনিময়ে নয়। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং একই সাথে আগামী 22 নভেম্বর সকাল 10টায় হাওর সুরক্ষায় আমরা যে গোলটেবিল বৈঠকের আয়োজন করেছি মৌলভীবাজার জেলায়, সেই গোলটেবিল বৈঠকে আপনারা অংশগ্রহণ করার নিবেদন জানিয়ে এই বার্তাটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, আমাদের পরিবেশ ভালো থাকুক। আবারও শুভেচ্ছা সবাইকে।